আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন। আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক, আমাদেরকে নিয়ে হাসাহাসি করুক। আপনারা তো জানেন দেশের অবস্থা কি এখন। আমি যদি এখানে না থাকি, আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে, এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়। আমি যদি তাদেরকে কোনো কিছুতে অনীহা প্রকাশ করি, আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে। আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই। সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়ে নিয়েছে। আমরাই চাই না যে এই সরকারটা বিতর্কিতের শিকার হোক। কি প্রস্তাব দিয়েছিল আসলে নেগোসিয়েশনে? মানে আমি যা যা কি চাই সব বলতে, আমি যা যা চাইবো তাই হবে, কিন্তু যাতে মামলা না করি। নাগরিক কমিটির সদস্য হওয়ার পর আপনার মামলা নিয়ে এত হয়রানি জাস্ট বিকজ অফ হাসান আরিফ উপদেষ্টা, জাস্ট বিকজ অফ আমরাই চাই না যে এই সরকারটা বিতর্কিতের শিকার হোক। এটা আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক, আমাদেরকে নিয়ে হাসাহাসি করুক। আপনারা তো জানেন দেশের অবস্থা কি এখন। আপনার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য এসেছিল কিনা বা কোনো কথা? হ্যাঁ, পুলিশ কমিশনারকে দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল। ওই দিনে যেদিন মামলা করতে এসেছিলাম আমরা রাজি হই নাই। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদের কাছে 2 ঘন্টা সময় দিয়েছিল যে আপনারা 2 ঘন্টা চিন্তা করে আমাদেরকে জানান। আমরা বলছি না, 2 ঘন্টা না, 1 মিনিটে আমরা ডিসিশন দিয়ে দিয়েছি যে আমরা মামলা করতে চাই। কি প্রস্তাব দিয়েছিল আসলে নেগোসিয়েশনে? মানে আমি যা যা কি চাই সব বলতে, আমি যা যা চাইবো তাই হবে, কিন্তু যাতে মামলা না করি। আমি বলেছি 2018 সালে আমাকে ফিরিয়ে দেন, তাহলে আমি নেগোসিয়েশন করবো। আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন, এবং এগুলি যে আমি বলছি এটা যে মিথ্যা না, এটা যে সত্যি, আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহযোগিতা করেন। আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা, এই ঝামেলাটার একটা তৃতীয় পক্ষ এটার নিয়ে নেবে, সুযোগ নিয়ে নেবে। সেই সুযোগটা নিতে দিয়েন না। আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে যাবে। অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা। আমাকে যে ব্যবহার করছে না বা আমি যে এখনো ব্যবহৃত হচ্ছি না, সেটাই আমি বলতে চাই যে আমি এখনো ব্যবহৃত হচ্ছি না। ব্যবহার করা আমাকে সম্ভব না। আমি একজন বিপ্লবী নারী, রাজপথে থাকা নারী। সো আমাকে ব্যবহার করা সম্ভব না। আমাকে যাতে ব্যবহার করতে না পারে, কোনো তৃতীয় পক্ষ যেন এর মধ্যে ঢুকতে না পারে, সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। সর্বশেষ যেটা জানতে চাচ্ছিলাম, মানে এটা এর আগে বলেছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে যে আপনাকে হাসান আরিফ কি রেপ করেছে নাকি রেপ করার চেষ্টা করেছিল? আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই। সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়ে নিয়েছে। এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে, এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন, পুলিশ এভিডেন্স চাইবে, আমি তো এভিডেন্স দিতে পারবো না, তখন আমি মিথ্যাবাদী হয়ে যাব। সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি। আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি, এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো। একটু আগে আপনি বলেছিলেন যে হাসান আরিফ এপিস্ট বলেছিলেন আপনি, মানে এটা কি ক্লিয়ার? উনি তো আপনার শ্বশুর, উনি আমার শ্বশুর না, উনি এখন আমার শ্বশুর না, শ্বশুর ছিলেন, আমার শ্বশুর না। 2021 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তারপরে 3 বছর আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, কার সাথে ছিলাম, সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন? এই 3 বছর আমি কোথায় ছিলাম? হাসান আরিফের বাড়িতে ছিলাম। কিভাবে ছিলাম, কেন সে রেখেছে? জাস্ট একটু মাথাটা কাজে লাগান। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি বলতে পারছি না। আপনি কেন থাকলেন? আমি কেন থাকলাম? কারণ আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি। আমি যদি এখানে না থাকি, আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে, এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়। আমি যদি তাদেরকে কোনো কিছুতে অনীহা প্রকাশ করি, আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে।